আগের কালার দেব, ঠিক আছে স্যার। ওটা গাঢ় হয়ে গেছে ম্যাম এটা। এখন দেখো এখানে এবার একটু কাহিনী আছে এখানে, ভালো করে খেয়াল করো। ওপেন করছো তোমার এখন ভিডিওটা, ওইটা তো সেভ করছিল আগেরটা, নতুন এটা, তাই না? এখন থিটা ডিগ্রি সাইন থিটা ডিগ্রি, একটা জিনিস মনে রাখবা, ডিগ্রি থাকলে করা যায় না ডিফারেন্সিয়েশন। ডিগ্রি থাকলে কি করা যায় না? ডিফারেন্সিয়েশন করা যাবে না। ডিগ্রি থেকে কোথায় নিতে হবে? রেডিয়ানে। করছো এগুলো? হায়ানত ছিল না? আচ্ছা যাও। এখন দেখো এই 9 সেটের নোট দিবা, লিখবা আমরা জানি। আমার মন চায় কি জানো, মাঝে মাঝে কয়েকজনের নাম লিখে দিই, কারা কারা জানি আমরা জানি। ডিডি 1 ডিগ্রি সমান সমান কত? পাই রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, সরি পাই বাই 180। অর্থাৎ থিটা ডিগ্রি সমান কত আসবে? পাই থিটা বাই কত? 180। রেডিয়ান চিহ্ন কিন্তু সি, বুঝছো? তাহলে এখন এখানে আসবে থিটা ডিগ্রি, তাহলে এখানে পাই থিটা বাই 180 সাইন পাই থিটা বাই কত? 180। ক্লিয়ার? এখন এখানে এবার ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন কি লিখবা? এক্স লিখবা না থিটা লিখবা? ডি বাই ডি থিটা লিখতে হবে, কারণ এখানে আমাদের চলগুলো থিটা। এখন 180 সাইন পাই থিটা বাই কত? 180। এখন ইউবি সূত্র পড়ছে, তাই না? কারণ এই দেখো এটাও লিখবা না, পাই থিটা বাই 180 এটা একটা আলাদা ফাংশন, সাইন পাই থিটা বাই 180 এটা আলাদা একটা ফাংশন। তাহলে ইউবি সূত্র পড়ছে। ইউবি সূত্র মনে আছে সবার? বলো তো ইউবি সূত্র বলো তো। ভেরি গুড, ভেরি গুড। পারবা পারবা, কেন পারবা না? দেখো দেখো এই ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েশন এই যে, ঠিক আছে? প্লাস বিকে রেখে এই যে ডি বাই ডি থিটা পাই থিটা বাই 180, এটা অনেক বড় সূত্রটা, অ্যাপ্লাই করলে বড় হয়ে যায় লাইন। এখন দেখো এটা ছোট করে দিই। এইবার খেয়াল করো, পাই থিটা বাই 180, এই যে সাইন পাই থিটা কেউ লিখবে না, সাইন পাই থিটা 180 করলে কি হবে? মানে মূলত সাইন থিটা, তাই না? সাইন থিটা করলে কি আসবে? কস পাই থিটা বাই 180। কিন্তু কথা হচ্ছে এই যেটাকে আমরা থিটা কল্পনা করলাম, সাইন থিটা ধরলাম, আসলে ওটা কি থিটা? ওটা তো পাই থিটা বাই 180, তাই না? ওটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, বোঝা গেছে? তাহলে ডি বাই ডি থিটা এর উপর, বুঝছো? পাই থিটা বাই 180, আচ্ছা, প্লাস সাইন পাই থিটা বাই 180। আর এখানে এই যে ডি বাই ডি থিটা পাই থিটা 180 করলে কি আসবে বলো তো? এইটাকে করলে কি আসবে বলো? এই যে পাই থিটা বাই 180, এখানে এই পাই বাই 180 আর থিটা আছে, তাহলে পাই বাই 180 কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট না, মনে করো 5 থিটা, মনে করো কি 5 থিটা। 5 থিটা ডিফারেন্স করলে কি আসবে? 5 আসবে না? থিটারে করলে তো 1 আসে, তাই না? তাহলে এখানে থিটারে করলে কত আসবে? 1 আসবে। আর পাই বাই 180 যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, ধ্রুবক। তো পাই বাই 180 কি আমার ধ্রুবক। আমি 5 থিটাতে বলেছি, দেখো 5 তো কনস্ট্যান্ট। 5 থিটা থাকলে কি করতে হয়? খালি থিটাকে করতে হয় না? থিটাকে করলে কত হয়? 1 হয় না? তাহলে 5 অ্যান্সার, তাই তো? তাহলে এখানে পাই থিটা বাই 180 করলে পাই বাই 180 হবে, কারণ এই থিটাকে করলে হবে কত? 1। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের হয়ে গেছে কমপ্লিট। এবার হচ্ছে আরেকটু বাকি আছে ডিফারেন্সিয়েশন এইখানে, সেটা আছে এখানে কি পাই থিটা বাই 180 কস পাই থিটা বাই 180। এখানে এই ডি বাই ডি থিটা পাই থিটা বাই 180, তার মানে থিটাকে করলে 1 হবে, পাই বাই 180 থাকবে এখানে, প্লাস সাইন পাই থিটা বাই 180 ইন্টু পাই বাই 180। এখন কমান যাবে কি? দেখো পাই বাই 180 কমান নাও, দেখো পাই বাই 180 পাই বাই 180 উভয়ের ভিতরে আছে, পাই বাই 180 কমান গেলে এখান থেকে পাই থিটা বাই 180 কস পাই থিটা বাই 180। সবাই দেখো এই যে পাই বাই 180 তো কমান নিয়ে নিয়েছি, বলো তো কোনটা কমান নিয়েছি? এই যে পাই বাই 180 কী করছি আমরা? কমনে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে এই পাই বাই 180 কমনে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাসের পরে অংশ কী থাকবে? প্লাসের পরে অংশ কী থাকবে? প্লাস। তো হলো সাইন পাই থিটা বাই 180। এটাই আছে আমার অ্যান্সার, এটাই আছে আমার অ্যান্সার। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে?